نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন মসজিদে আগে আগে আসার তৌফিক দান করছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে জিলকদ মাসের 29 তারিখ। আজকে সন্ধ্যায় যদি চাঁদ দেখা যায় তাহলে আগামীকাল থেকে জিলহজ মাসের 1 তারিখ। আজকে সন্ধ্যায় যদি চাঁদ দেখা যায় তাহলে আগামীকালকে থেকে জিলহজ মাস শুরু। তো জিলহজ মাস শুরুর সাথে সাথে জিলহজ মাসের যে ফজিলত আছে ফজিলত শুরু হইয়া যায়। যে হাদিস শরীফে আছে যে জিলহজ মাসের প্রথম 9 দিন কেউ যদি রোজা রাখে এক একটা রোজার বিনিময়ে 1 বৎসরের সওয়াব দান করা হবে। সে জিলহজ মাসের প্রথম 9 দিনের যে কোনো এক দিনের একটি রোজা রাখলে
আল্লাহ তাআলা তাকে 1 বৎসরের রোজা রাখার সওয়াব দান করবেন। এই জন্য আমরা জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখার চেষ্টা করব। জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত আমরা কি রোজা রাখার চেষ্টা করব। আর জিলহজ মাসের যে প্রথম 10 দিন, এই 10 দিনের খুবই ফজিলত। কেউ যদি দিনের বেলা রোজা রাখে, এক একটা রোজার বিনিময়ে তাকে 1 বৎসরের রোজা রাখার সওয়াব দান করা হবে। আর কেউ যদি রাত্রে ইবাদত করে, এক এক রাত্রের ইবাদত শবে কদরের ইবাদতের মতো সওয়াব দান করা হবে। এক এক রাত্রের ইবাদত শবে কদরের ইবাদতের মতো সওয়াব দান করা হবে। এই জন্য আমরা কি করব? রোজা রাখব আর রাত্রে ইবাদত বন্দেগী করব। জিলহজ মাসের আরেকটা আমল হইল যে ধনী গরিব সবাই জিলহজ মাস শুরু হওয়ার পর থেকে ঈদের দিন কোরবানি দেওয়া পর্যন্ত নখ, চুল, মোচ কোনো কিছুই কাটবে না। কোনো কিছুই কি করবে না? কাটবে না। আজকে তো শুক্রবার, আজকে তো স্বাভাবিক অবস্থায় সবাই নখ কাটে নাকি? আমরা সবাই নখ কাটছি নি? হ্যাঁ, প্রতি শুক্রবারে নখ কাটার তারিখ বানাইবেন। মুসলমানের কিছু নিয়ম নীতি আছে। প্রতি শুক্রবারে নখ কাটবেন, মুছ কাটবেন, হ্যাঁ, অবাঞ্ছিত চুল কাটবেন প্রতি শুক্রবারে। প্রতি শুক্রবারে। এই জন্য আজকে যারা কাটছেন, আগামীকালকে যদি 1 তারিখ হয় তাহলে আগামীকাল থেকে আর কাটবেন না। যারা এখনো কাটেন নাই, আজকের ভিতরেই কেটে ফেলবে। নখ, চুল, মুখ যা আছে আজকের সন্ধ্যার আগ পর্যন্ত সব কেটে ফেলবে। কারণ 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই কয়েকদিন নখ কাটা যাবে না, মুছ কাটা যাবে না। মানে এটা মুস্তাহাব আমল। কেউ যদি কাটি ফেলে গুনাহ হইতো না, কেউ যদি কেটে ফেলে গুনাহ হবে না, কিন্তু আপনি একটা মুস্তাহাব আমল থেকে বঞ্চিত হইয়া গেলেন। একটা মুস্তাহাব আমল থেকে আপনি কি হয়ে গেলেন? বঞ্চিত হইলেন। কেউ যদি জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত চুল, মুছ এগুলা না কাটে, নখ না কাটে, আর সে যদি কোরবানি দেওয়ার উপযুক্ত না হয়, আল্লাহ তাআলা তাকে কোরবানির সওয়াব দান করবে। যে কোরবানি দিয়া সওয়াব পাবে, আপনি এই চুল, নখ, মুছ এগুলা না কাটার কারণে আপনি কোরবানি দেওয়ার সওয়াব পাইয়া গেলেন। আরেকজনে 20,000, 30,000 টাকা, 40,000 টাকা খরচ করে কোরবানি দিব, আর আপনি শুধু এই কাজটা না করার কারণে আপনি কোরবানির সওয়াব পাইয়া গেলেন। তো আমরা কি এটা করতে পারি না? আমরা যারা কোরবানি না দেই, তবে কোরবানি যারা দেয় তাদের জন্য এই আইন। যারা দিবে তারাও চুল,
নখ মুছ এগুলা কাটবে না, যারা না দেয় তারাও কাটবে না, উভয়ের জন্য। বলকে কোরবানি দাতা যে, সে ফজরের পর থেকে নিয়ে কোনো খানা খাবে না, কোরবানি দিয়া কোরবানির পশুর গোশত দিয়া সে কি করবে? খানা খাবে। ঈদুল ফিতরের সুন্নত হচ্ছে ঈদের নামাজে যাওয়ার আগে কোনো মিষ্টি জাতীয় দ্রব্য খাইয়া যাওয়া। আর ঈদুল আজহার সুন্নত হচ্ছে, ঈদুল আজহার সুন্নত হচ্ছে যে নামাজ এবং কোরবানি দেওয়ার আগ পর্যন্ত কিছুই খাবে না। বুঝেন নাই কথা? ঈদুল ফিতরের সুন্নত হচ্ছে কি? যে ঈদের নামাজে যাওয়ার আগে আগে মিষ্টি জাতীয় কিছু খাইয়া যাওয়া, এটা কি সুন্নত। আর ঈদুল আজহার সুন্নত হচ্ছে কি? না খাওয়া। ঈদুল আজহার সুন্নত কি? না খাওয়া। যে ঈদুল আজহার দিন ঈদের নামাজে আসবে না খাইয়া, এবং নামাজ পড়বে, নামাজ পড়ি বাড়িতে যাইবে, পশু জব করবে, কোরবানি দিবে, কোরবানি দিয়া কোরবানির গোশত দিয়া সে কি করবে? খানা গ্রহণ করবে। কোরবানির গোশত দিয়ে কি করবে? খানা গ্রহণ করবে। এই হ্যাঁ আইতো না, আপনারা সিস্টেম জানেন না। যে আল্লাহ আমাদের বাড়িতে সিস্টেম হইল কি? কোরবানি দিব তো, কোরবানি দিয়ে রান একখান বাড়ি করে দিব, বাহির করি এখান থেকে 5 কেজি দিয়ে দেওয়া হবে রান্নার জন্য। সাথে সাথে গোশত বানাইতে আছে, এই অবস্থায় তারা রুটি দিয়ে গোশত দিয়া ভাত খায়। রুটি গোশত বানানো অবস্থায় এইদিকে গোশত হয়ে গেছে, এখনো এইদিকে বানানো চলতেছে। এই অবস্থায় কোরবানির গোশত রান্না হইয়া এদের কাছে চলে আসে, এরা রুটি এবং গোশত দিয়া খায়। তা আপনি এই কাজটা করলে অসুবিধা কি? আর একটা মুস্তাহাব আমলের জন্য আপনি যদি জোহরের পরে খান, কোনো সমস্যা আছে না? কি আমি যদি ঈদের দিন জোহরের পরে খানা খাই, বুঝলাম আপনাকে হয় নাই, আপনাদের হয় নাই, তাহলে আমি যদি জোহরের পরে খাই, জোহর পর্যন্ত কি আমি বুকা থাকতে পারি না? জোহর পর্যন্ত পারি না? জোহর পর্যন্ত কি উপোস থাকা যায় না? অবশ্যই যায়। হ্যাঁ হ্যাঁ, না না, ঈদের দিন রোজা নাই, ঈদের দিন রোজা নাই, ঈদের দিন রোজা রাখা যাবে না। ঈদের দিন রোজা রাখা হারাম, ঈদের দিন রোজা রাখা হারাম। তবে আপনি এই পরিমাণ যতক্ষণ পর্যন্ত মনে করেন যে আপনার গোশত তৈরি হয় নাই, এই জন্য একটু তাড়াতাড়ি করা। তো এটাই তো, এটার কথাই তো বলতেছি, এটার কথাই তো বলতেছি যে ঈদের দিন গরু জবাই দেওয়ার পরে ওই গরুর, ওই পশুর, গরু দেন ছাগল দেন যেটা দেন, ওই পশুর গোশত দিয়ে আপনি ইফতার করবেন। সোজা কথা, ওই গরুর, ওই পশুর গোশত দিয়া আপনি ইফতার করবেন। এই পর্যন্ত আপনি উপোস থাকবেন, এই পর্যন্ত আপনি কিছু খাবেন না, এই পর্যন্ত আপনি কি কিছুই খাবেন না। এই জন্য কোরবানি তাড়াতাড়ি দেওয়া, দিয়ে পাকানো শুরু করে দেওয়া। আর কোরবানির দিন
আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় আমল হইল গরু জবাই করা, কোরবানি দেওয়া। পশু জবাই করা কার নামে? পশু জবাই করবেন কার নামে? কথা কয় না। পশু জবাই করবো আমরা কার নামে? আল্লাহর নামে। তা আপনারা দেখুন আঙ্গ হাঁস নামে এই গরু, এ কথা ভুল। আমগো 5 নামে, 7 নামে, 2 নামে, 2 নামে গরু না, আমাদের 5 জনের পক্ষ থেকে জবাই হবে আল্লাহর নামে। কার নামে? আমাদের 3 জনের পক্ষ থেকে জবাই হবে কার নামে? আল্লাহর নামে। যে আমগো 5 নাম, আমগো 3 নাম, এটা বলা যাবে না, এটা ঠিক না। গরু জবাই হয় আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নাম ব্যতীত যদি অন্য কাহারো নামে কোরবানি হয়, পশু জবাই হয়, ওই পশুর গোশত খাওয়া হারাম। আল্লাহর নাম ব্যতীত যদি কোনো মানুষের নামে, কোনো পীর সাহেবের নামে, কোনো বুজুর্গের নামে, আমার বাবার নামে, আমার দাদার নামে যদি কোরবানি হয়, ওই কোরবানির পশুর গোশত খাওয়া, ওই পশুর গোশত খাওয়া হারাম। আল্লাহর নাম ব্যতীত যদি অন্য কোনো কাহারো নামে যদি পশু জবাই হয়, ওই পশুর গোশত খাওয়া কি হারাম। এটার মুসলমানের জন্য হালাল থাকে না। এটার মুসলমানের জন্য কি থাকে না? হালাল থাকে না। আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে যদি পশু জবাই হয়, ওই পশুর গোশত খাওয়া সমস্ত মুসলমানের জন্য হারাম। অনুরূপভাবে আপনি মুরগা জবা করেন, মোরগ জবা করেন, মোরগ জবা করার সময়ও আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে। হ্যাঁ, বিসমিল্লাহি আল্লাহু আকবার। যে পশু জবাই করবে সেই কথা বলতে হবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এ কথা বলি জবাই করতে হইব। এই জন্য কোনো কাফের যদি জবাই করে তাহলে এই পশু খাওয়া হালাল না। আমরা অনেক জায়গার মধ্যে আছে যে হিন্দুরা এই জবা করে, হিন্দুদের হোটেল আছে, ওই সমস্ত হোটেলে খাইতে হইলে হিসাব করে খাইতে হইব। অথবা কোনো মুসলমান আছে কিন্তু এর কর্মচারী হিন্দু, মুসলমানের দোকানে কর্মচারী কি হিন্দু, সে মুরগি জবাই করে। সে কি করে? মুরগি জবাই করে। এই মুরগি খাওয়া যাবে না, এই মুরগি কি করা যাবে না? খাওয়া যাবে না। যেই সমস্ত দোকানদাররা মুরগি বিক্রি করে ওনারা বিসমিল্লাহ বলতে হবে। হ্যাঁ, আল্লাহর নামে জবাই করতে সেই কথা বলতে হবে। ইচ্ছা করে যদি ছাড়ি দেয়, ইচ্ছা কইরা যদি কি করে ছেড়ে দেয়, তাহলে এই মুরগি খাওয়া যায় নাই। কেউ যদি ইচ্ছা কইরা মুরগি জবা করার সময় ইচ্ছা কইরা যদি সে বিসমিল্লাহ ছেড়ে দেয়, তাহলে এই মুরগি খাওয়াও জায়েজ হবে না। গরু জবা করো আর মুরগি জবা করো, যাই করো। এই জন্য যখন আপনারা দোকানে যান না মুরগি কিনতে, ফার্মের মুরগি, বলবেন দোকানদারকে, বলবেন যে বিসমিল্লাহ বলেন। হ্যাঁ, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেন। সে জব করলো, আপনি বললেন, কাজ হবে না। মনে করেন আমি পিছি জব করতেছে, হাতে আপনি বলে লাভ হইব কি? অনুরূপভাবে গরু জব করার সময়, হ্যাঁ, যে জব করবে সে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। বাকি সবাই জোরে জোরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে, যে জব করতেছে সে বলল না, হবে না। যে জবাই করে সে বলতে হবে। এরপরে গরু জবা করার সময়
সম্পূর্ণ জব যে করে সে করতে হবে। অনেকে কি করে, হুজুরে কয় ছুরি লাগান, ছুরি লাগান, হুজুরে ছুরি লাগাই দেয়, বাকি জবা করে হাতে। হবে না, হুজুরে পুরাটা জবা করব। জবা করবে কে? হুজুরে পুরা গরু জবা করবে, যতটুকু জবা করার দরকার অতটুকু জবা করবে। আর আরেকটা হইল কি, হুজুরে যখন জবা করি ফেলাইছে তখন আরেকজনে যায় কি এটার গাইয়ে, এটার কি করে, গাই দেয়, পশুরে কি করে। এগুলা ঠিক নেই, এগুলা না জায়েজ, এগুলা কি না জায়েজ, এগুলা ঠিক না। কারণ পশুকে কষ্ট দেওয়া ঠিক না। জবা করা হয়েছে, সে তার রগ কাটা গেছে, রক্ত বাহির হবে, সে এখন স্বাভাবিক অবস্থায় মারা যাবে, সে এখন স্বাভাবিক অবস্থায় কি মারা যাবে। আপনি তাকে ঘাই দেওয়ার কোনো অধিকার নাই। পশু ঠান্ডা না হওয়া পর্যন্ত তার আর কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাটা যাবে না। আমরা অনেকেই কি করে, গরু লড়তেছে, হাত পা নাড়াইতেছে, এই অবস্থা যাই ওই খাল উঠে এলে, হ্যাঁ, ওই গরুর খুরা কাটে, এগুলা ঠিক না। হ্যাঁ, সময় কম। হ্যাঁ, সময় কে দিছে? আপনি যে সময় পাইছেন এটা কে দিছে? এটা কি আপনি বানাইছেন সময়, না আপনার আব্বাই বানাইছে? সময় কে বানাইছে? আল্লাহ। এই সময় ব্যয় করতে হবে আল্লাহর কথা মতো। সময় এটা আপনার বাপের সম্পত্তি না, সময় এটা আপনার নিজের সম্পত্তি না, এটা একমাত্র আল্লাহ দিছে আপনাকে সময়। এই সময় আপনি আল্লাহর হুকুম মতো ব্যবহার করবেন। এই জন্য তো জীবন কিভাবে কাটাইছ এটা জিজ্ঞাসা করা হবে প্রথমে। এই জন্য আমরা কি করব, এই গরু শান্ত না হওয়া পর্যন্ত গরুরই কি করব না, গরুর খুরা চামড়া এগুলো কাটব না। শান্ত হওয়ার পরে হয়তো 2-4 মিনিট লাগবে, হয়তো কি 2-4 মিনিট লাগবে। 2-4 মিনিট অপেক্ষা করেন, অসুবিধা কি? 2-4 মিনিট অপেক্ষা করেন। আর আল্লাহর হুকুম মতো চললে আল্লাহ বরকত দেয়। আপনি যদি আল্লাহর হুকুম মতো কাজ করেন, এই হুকুম মতো আল্লাহর হুকুম মতো কাজ করতে যাইয়া যদি 2-4 মিনিট লস হয়, আল্লাহ তাআলা আপনাকে এই 2-4 মিনিটের মধ্যে বরকত দিয়ে দিবেন। এই জন্য আমরা এইদিকে খেয়াল রাখব, গরু জবাইয়ের সময় আমরা এইদিকে দৃষ্টি রাখব, যাতে গরুর ছাগলের কোনো কষ্ট না হয়। আর ছুরি ধারাইয়া রাখবেন, বোঁতা ছুরি দিয়ে জবা করা যাবে না, বোঁতা ছুরি দিয়ে জবা করা যাবে না। আর আমরা ঈদের দিন মসজিদে বা ঈদের ঈদগাহে আসব, আসার সময় রাস্তা দিয়ে আসতে আসতে হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বাড়ি থেকে রওনা দেওয়ার সাথে সাথে জোরে জোরে আমরা এই জিকির করব, জোরে জোরে আমরা জিকির করব। আর আরেকটা আমল হইল, 9 তারিখ ফজর থেকে নিয়া 13 তারিখ আসর পর্যন্ত, জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়া 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নরনারী সকলের জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ পড়া ওয়াজিব। পড়া কি
ওয়াজিব, পুরুষের জন্য মহিলার জন্য উভয়ের জন্য। প্রত্যেক ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ একবার বলা ওয়াজিব। বাকি আপনার মনে যতবার চায় ততবার পড়তে পারেন, তবে 3 বার বলা সুন্নত এরকম কোনো কথা নাই। অনেকে বলে 3 বার বলা কি সুন্নত, 3 বার বলা সুন্নত এরকম কোনো কথা নাই। তবে আপনি 100 বার পড়েন, আমাদের কোনো বাধা নাই। বুঝতে পারছেন এই বিষয়টা? একবার বলা ওয়াজিব, একবার বলা ওয়াজিব। 3 বার বলা সুন্নত বা মুস্তাহাব এরকম কোনো কথা নাই। তবে আপনি 100 বার পড়েন, কোনো বাধা নাই। আমি বুঝাইতাম পারছি এই বিষয়টা? বুঝাইতাম পারছি এই বিষয়টা? একবার বলা কি ওয়াজিব, আর যতবার পড়তেন পারেন কোনো বাধা নাই। 3 বার বলা সুন্নত বা মুস্তাহাব এরকম কোনো কথা নাই। ঠিক আছে নি? আপনি পড়বেন, বেশি পড়েন, 3 বার 100 বার 50 বার 20 বার যা মনে চায় পড়েন, কোনো বাধা নেই। আর এইটা হইল তাশরিকের মাস, আপনি হাঁটতে চলতে ফিরতে পড়েন না, অসুবিধা কি? আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তো আমরা সবাই চেষ্টা করব এটা পড়ার জন্য। এটা একবার পড়া প্রত্যেক ফরজ নামাজের পরে ওয়াজিব। যাতে নামাজ পড়ে না, হ্যাঁ তার কিতা যাতে নামাজে পড়ে না। হ্যাঁ যে শরীয়তের বিধান এমনভাবে বলি দিছে যে সে নামাজ পড়বে না কিভাবে, এটা কল্পনাও করে না শরীয়তে। শরীয়তে এই কথা কল্পনাও করে না যে একজন মুসলমান ইমানদার সে নামাজ পড়বে না, এটা শরীয়তে কল্পনাও করে না। অথচ আমরা নিজেকে দাবি করতেছি আমি মুসলমান, আমি ইমানদার, কিন্তু আমি নামাজ পড়ি না। অথচ যে শরীয়তের বিধান হইল কি, যে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার পড়া ওয়াজিব। এখন যে নামাজ পড়ে না, এতে পড়ব করতে নেই, সে পড়বে কখন? এই জন্য আমরা নামাজ পড়ি। দুনিয়া আপনি কি রেখে নামাজ ছাড়েন কেন? কোন অসুবিধার কারণে আপনি নামাজ ছাড়তেছেন? দুনিয়া কামাইতে যায়? হ্যাঁ, দুনিয়া আপনার জন্য যতটুকু বন্টন করা হয়েছে এর চেয়ে 1 টাকাও আপনি বেশি কামাইতে পারবেন না। বলে আমি নামাজ ছাড়ি দিছি, নামাজ ছাড়ার কারণে আপনার 100 টাকা লাভ হইব, এইরকম কোনো কথা নাই। কারণ তাকদীরের মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে যে আব্দুল্লাহ তার সারা জীবনে 5 কোটি টাকা কামাবে, আব্দুর রহমান তার জীবনে 2 কোটি টাকা কামাবে। এটা নির্ধারিত হয়ে গেছে, এটা লেখা হয়ে গেছে এবং কালিও শুকাইয়া গেছে, আর লেখাও বন্ধ হইয়া গেছে, আর লেখা হবে না। তাইলে আপনি কোন কারণে নামাজ ছাড়বেন? হুজুর আমি যদি এমন দোয়ান বন্ধ করি তাইলে আমার লস হইব। আর লাভ লস এটা কার হাতে? আল্লাহর হাতে। লাভ হওয়া লস হওয়া এটা আল্লাহর হাতে। আপনি নামাজের জন্য 2 মাস দেখেন, 2 মাস আপনি হিসাব করেন যে 2 মাস আপনি নামাজ না পড়ি যে কামাই করছেন যত টাকা, আর নামাজ পড়ে আপনি 2 মাস টেস্ট করেন যে নামাজ পড়িয়া কি আমার ওই পরিমাণ কামাই হয়েছে কি না। টেস্ট করেন না যে আমি গত 2 মাসে নামাজ না পড়ি কামাইছি 20-20 40,000, আর আগামী 2 মাস আমি নামাজ পড়ব
যত কাস্টমারে আইক আমি দোকান বন্ধ করে এলাম, যত সমস্যা হোক আমি জমিন থেকে চলে আসব, যত কিছুই হোক আমি নামাজ পড়ব। এই 2 মাস আপনি এইটা কইরা দেখেন যে আপনার কি গত 2 মাসের চাইতে কমছে না বাড়ছে। টেস্ট করেন না, আল্লাহর লগে একটু টেস্ট করেন না। বুঝেন না এই কথা? আজকে তো আমরা মনে করেন যে ব্যবসার কারণে, ক্ষেত খামারের কারণে অটো চালাইতে যাই, সিএনজি চালাইতে যাইয়া নামাজ পড়ি না কেন? আমার রোজগারের মধ্যে সমস্যা হইব। আমি মনে করতেছি যে আমি যদি এখন নামাজে যাই তাহলে আমার রুজি কমে যাব, আমার কাস্টমার চলে যাব, আমার প্যাসেঞ্জার আসবে না, আমার ক্ষেতের কাজের মধ্যে ক্ষতি হয়ে যাব। গত 2 মাস আপনি তো চালাইছেন, চালাত নাই? তো এই সামনের 2 মাস আপনি নামাজ পড়েন আর কাজ করেন। যে অটো চালায় সে অটো চালাইব, নামাজ পড়ব। যে দোকানদারি করে দোকানদারি করবে, নামাজের টাইমে দোকান বন্ধ করে ফেলবে, মসজিদে আসবে, নামাজ পড়বে, জায়গা খুলবে। যে সিএনজি চালায় সেই সেম কারবার করবে 2 মাস। গত 2 মাসের চাইতে এই 2 মাস কি আপনার লস হয় না লাভ হয় একটু দেখেন। ঠিক আছে না? দেখেন আপনার লস হয় কি লাভ হয়। এই জন্য আমরা আমাদের যে জীবন পরিচালনা করতেছি এটা সঠিক না। নামাজ ছাড়া, জিগিরাজগার ছাড়া যে জীবন, এটা কোনো জীবনই না। এই জীবন হইল পশুর জীবন। নামাজ ছাড়া যে জীবন, জিকির আজগার ছাড়া যে জীবন, এই জীবন জানোয়ারের জীবন, এটা কোনো মানুষের জীবন নয়। কারণ গরুও ঘাস খায়, সারাদিন খায়, ঘুমায়। আপনিও সারাদিন খান, ঘুমান, সেও নামাজ পড়ে না, আপনিও নামাজ পড়েন না। গরু আর আপনার মধ্যে পার্থক্য কিটা? কোনো পার্থক্য আছে নি? কোনো পার্থক্য নাই। সেও নামাজ পড়ে না, আপনিও পড়েন না। এই জন্য জীবন হইল আল্লাহ তাআলা এই জীবন দিছেই আল্লাহর ইবাদত করার জন্য। এই জীবন আল্লাহ দিছেই ইবাদত করার জন্য। আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে এই দুনিয়াতে পাঠাইছে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ ফেরেশতাদের সাথে গর্ব করছে যে আমি আমার বান্দাদেরকে দুনিয়াতে পাঠাইতেছি, এরা আমার কথা মতো ইবাদত বন্দেগী করবে। এই জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। আর আমরা কি করতেছি? কোনো খবর নাই, বেপরোয়া জীবন। আমাদের জীবনের উদ্দেশ্য কী এটাও জানি না আমরা। মানে আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা যে আমাদেরকে দুনিয়ার জীবন দিছে, এই জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি এটাও আমি জানি না। আমি মনে করতেছি যে রুজি করা, খাওয়া, ঘুমানি, বিবি বাচ্চা লইয়া ঘুরে ফেরা করা, এটাই জীবন। না, এটা কোনো জীবন না। কাফেরের জীবনে আর আমাদের জীবনের মধ্যে পার্থক্য কি? কাফেরও বিবি বাচ্চা আছে, ঘুমায়, খায়, রুজি করে, ব্যাস। তা আমি মুসলমান, আমি ওই রকম কাফেরের মতো নামাজ পড়ি না, রুজি করি, ব্যবসা বাণিজ্য করি, খাওয়া দাওয়া করি, বিবি বাচ্চা নিয়ে চলি, ব্যাস শেষ। তো কাফেরে আর আমার মধ্যে পার্থক্য কি? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জীবন দিছে আখিরাতের জীবন তৈয়ার করার জন্য, আল্লাহর হুকুম মতো জিন্দেগি যাপন করার জন্য। এই জন্য আমরা আমাদের জীবনকে রাসূলের আদর্শে আদর্শান্বিত করি, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো জিন্দেগি যাপন করি। দুনিয়াতেও আল্লাহ তাআলা শান্তি দিবে, আখিরাতেও আল্লাহ তাআলা শান্তি দিবে। আজকে আমাদের সবার মধ্যে অশান্তি, মূল কারণ দিন নেই। মূল কারণে হইল দিন নেই, দিনদারি নেই, এই কারণে অশান্তি। দিনদারি না থাকার কারণে অশান্তি। আর আপনি দিন ছাড়ি কোথাও দেয় শান্তি পাবেন না। পৃথিবীর কেউ শান্তিতে নাই দিন ছাড়ার পরে। আর যারা দিন নিয়ে চলাফেরা করতেছে, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলতেছে, এরাই শান্তিতে আছে, এরাই শান্তিতে আছে। আসল শান্তি তৈল মনের শান্তি। টাকা পয়সা, ধন দৌলত, এগুলোর মধ্যে শান্তি নাই। আজকে প্রত্যেকটা মানুষ তার মনের মধ্যে অশান্তি লিয়ে ঘুরতেছে, একমাত্র দিন থেকে দূরে সরে যাওয়ার কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা ক্বাবলাল জুমা আদায় করে নিই, ক্বাবলাল জুমা আদায় করে নিই।